السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, আজ 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। আজকে এই দিবস উপলক্ষে শান্তিতে নোবেল পুরস্কার পেতে যাচ্ছে মুসলমানদের কলঙ্কিত সন্তান মালালা। জানি আমরা মানবাধিকার নিয়ে আজকে যারা কথা বলে তাদের জানা উচিত যে দুনিয়ায় মানুষের অধিকার বলতে যদি কোনো কথা থাকে তাহলে সেটা আলহামদুলিল্লাহ দিয়েছে একমাত্র ইসলাম। মানুষের মৌলিক অধিকার সংরক্ষণ করার জন্য ইসলামের যে বিধান, ইসলামের যে হুকুম আহকাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমল, বাস্তব প্রয়োগ, মানবাধিকার খালি খাতা কলমে না, কাগজে কলমে না, বাস্তব যে প্রয়োগ তিনি দেখিয়েছেন আলহামদুলিল্লাহ, এটা দুনিয়ার আর কেউ দেখান না। খাতা কলমে মানুষের অধিকার বাস্তবায়নের জন্য বহু সংগঠন আছে, বহু লিডার আছে, বহু মানবাধিকার কর্মী আছে। তাদের চোখের মধ্যে ইয়াহুদি নাসারাদের বানানো চশমা লাগানো, ওই চশমায় তারা মানুষ হিসেবে মুসলমানদেরকে মানুষই মনে করে না। ওই চশমায় মুসলমানদেরকে মানুষই মনে করে না। তারপরে না অধিকার, মানুষের অধিকার বলতে যা বোঝায় সেটা হচ্ছে অমুসলিমদের যদি কোনো সমস্যা হয় সেটাই মানুষের অধিকার নষ্ট হয়েছে। আর মুসলমানদের অধিকার বলতে কোনো বিষয় তো নাই, সে তো মানুষই না। যার কারণে হাজার হাজার মুসলমান যখন বার্মায় পুড়িয়ে মারা হয় তখন কোনো কথা নাই।
এটার প্রতিবাদে কেউ কথা বলে না, প্রতিবাদ করে না। আশ্চর্য অবস্থা, জ্যান্ত মানুষগুলোকে পোড়ায় মেরে ফেলা হইল। মধ্য আফ্রিকায় জ্যান্ত মানুষগুলোকে পোড়ায় মেরে ফেলা হইল, তখন মানবাধিকার লঙ্ঘন হয় না। সিরিয়ায় হাজারো শিশুকে হত্যা করা হইল। এই দৃশ্য মনে পড়লে তো এখনো কলিজা নাড়া দেয়। ফিলিস্তিনি শিশুদের অবস্থা আমরা দেখেছি, কোথাও মানবাধিকার লঙ্ঘন হয় না, কারণ তারা তো মুসলমান, তার অধিকার বলতে কিছু নাই। আফগানে দেখেছি আমরা, তার অধিকার বলতে কিছুই নাই। যেই না মালালা ইসলাম ও শরিয়ার মৌলিক যে দর্শন তার বিরুদ্ধে কথা বলল আর আক্রান্ত হইল, বাস মানুষের অধিকার বাস্তবায়নে, শান্তি দুনিয়ায় বাস্তবায়নে সে এক রোল মডেল হয়ে গেল। আশ্চর্য অবস্থা, এমন একটা মানে নিম্ন জায়গা থেকে একটা মানুষকে নোবেল পর্যন্ত পৌঁছায় দিতে পারে। নোবেলের প্রতি মানুষের আস্থার শেষ যদি কোনো জায়গা থাকে সেটাও শেষ হয়ে গেছে। আজীব তামাশা। মানুষের অধিকার বলতে কি বোঝায়? ইসলাম মৌলিক অধিকার হিসাবে মানুষের কোন কোন বিষয়গুলোকে নির্ধারণ করেছে এবং এর বাস্তব প্রয়োগ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? মানুষের মৌলিক অধিকার হচ্ছে তার জানের হেফাজত, তার মালের হেফাজত, তার ইজ্জত সম্মানের হেফাজত, তার জীবন উপকরণের মৌলিক অধিকার, তার দ্বীনের অধিকার। এই বিষয়গুলো হচ্ছে মানুষের মৌলিক অধিকার। আমি আপনি একটা নির্ধারণ করে নিলেই তো আর হইল না। দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত মানুষের মৌলিক অধিকার এক এক সময় এক একটা সামনে আসছে, নিজেদের বানানো। যখন দেখছে এটা বাস্তবসম্মত নয়, আবার চেঞ্জ হয়েছে। ইসলামের কথাগুলো লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোনোদিন চেঞ্জ হবে না ইনশাআল্লাহ, কোনোদিন না। সেই 1500 বছর আগে রসুল যেটাকে মানুষের অধিকার বলেছেন, কিয়ামত পর্যন্ত ওইটাই মানুষের অধিকার, অন্য কিছু না। কদিন পর পরই মানুষের অধিকারের মৌলিক বিষয় চেঞ্জ হয় না ইসলাম। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মৌলিক অধিকার, জানের যে অধিকার, সেই সম্পর্কে বলেছেন। এবং এটার এত গুরুত্ব মানুষের অধিকারের, মৌলিক অধিকারের, আমরা তো বারবার এই কথাগুলো শুনি যে হুকুকুল ইবাদ, মানুষের হক, এটা অত্যন্ত নাজুক, স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, দরিদ্রকে, মুফলিসকে। তো দরিদ্র কে এটা তো আমরা জানি, যার টাকা পয়সা নাই, যার ঘর বাড়ি নাই, অভাবী মানুষ। তারপরেও যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম বুঝে গেছেন যে এখানে রাসূলের ভিন্ন কিছু মাকসাদ। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন, আপনি বলেন, আল্লাহ রাসূলু আলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে দরিদ্র ব্যক্তি হচ্ছে কিয়ামতের দিন যখন মানুষকে তার আমল নামা দেওয়া হবে, তখন এক শ্রেণীর নেক আমল করেনেওয়ালা এরকম পাওয়া যাবে যে নেক আমল করা সত্ত্বেও সে জাহান্নামী। এরা কারা? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একজন নেককার বান্দার নেক আমলের কারণে তার জন্য জান্নাতের ফয়সালা করবেন, তখন একজন পাশে এসে দাঁড়ায় যাবে, আল্লাহ, আমার কিছু অভিযোগ আছে, আপত্তি আছে, তার কাছে কিছু পাওনা দাওনা আছে, সে আমার হক নষ্ট করেছে, আমার ইজ্জত নষ্ট করেছে, আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা তখন এই ব্যক্তির নেক আমল দিয়ে জাযা দিয়ে দিবেন, নাও তুমি কিছু নেক আমল নিয়ে যাও। সেখানে প্রতিশোধ নেওয়ার আর কোনো সুরত নাই। কারেন্সি নেক আমল,
ওইটা দিয়েই চলবে। এইভাবে যখন সমস্ত পাওনাদারদের নেক আমল দিয়ে দেওয়া হবে, তখন দেখা যাবে তার নেক আমল শেষ হয়ে গেছে, কিন্তু পাওনাদার রয়ে গেছে। আল্লাহ রসুল বলেন তখন তার গুনাহগুলো যা আছে, ওই পাওনাদারের গুনাহগুলো তার আমল নামায় দেওয়া শুরু হবে। এইভাবে একটা মানুষের সমস্ত নেক আমল আরেকজন খেয়ে ফেলবে, আর তার গুনাহগুলো নিজের আমল নামায় নিয়ে আসবে। রসুল বলেন দুনিয়ায় নেক আমল করা সত্ত্বেও এই মানুষটা হুকুকুল ইবাদের ব্যাপারে অসতর্ক থাকায় আল্লাহ তাআলা তার জন্য শেষমেশ জাহান্নামের ফয়সালা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই মহিলার আলোচনা হয়েছে, আমরা এগুলো জানি, অনেক শুনেছি। একজন সম্পর্কে রাসূল জিজ্ঞেস করছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ নামাজ রোজায় খুব ভালো ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন প্রতিবেশীর সাথে আচরণ কেমন ছিল? বলে না, এই জায়গায় তো প্রবলেম ছিল। আছে এরকম, নামাজ রোজায় খুব ভালো, কিন্তু মানুষের সাথে আচরণ খুব খারাপ করে, এমন কিছু লোক আছে সমাজে, কর্কশ, মানুষকে কষ্ট দেয়। তো ওই মহিলা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সে জাহান্নাম। আরেকজন মেয়ের খবর রসুলের সামনে যখন পেশ করা হয়, তো রসুল বলেন নামাজ রোজায় কেমন ছিল? বলে ভালো ছিল না ইয়া রাসূলুল্লাহ, খুব একটা ভালো ছিল না, কিন্তু প্রতিবেশীর সাথে তার আচরণ ছিল চমৎকার, তার আখলাক, তার স্বভাব, তার আচরণ ভালো ছিল ইয়া রাসূলুল্লাহ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতি। কারণ এটা যে নামাজ যে পড়ে নাই, আল্লাহ তাআলা বেনামাজিকে মাফ করে দিতে পারেন। শিরিক ছাড়া সমস্ত গুনাহ রব্বুল আলামিন এমনি মাফ করে দিতে পারেন। শুধুমাত্র শিরিকের গুনাহটা রব্বুল আলামিন তওবা ছাড়া মাফ করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করতে পারেন। তো নামাজ যে পড়ে না তাকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, কিন্তু যে মানুষের হক নষ্ট করছে তাকে আল্লাহ তাআলা কখনোই মাফ করবে না। মাফ করার সুরত হলো এটা, নেক আমল দিয়ে দেওয়া হবে, নেক আমল শেষ হয়ে গেলে তার গুনাহগুলো তার আমল। এই জন্য তো বড়রা বলেন যে মানুষের মৃত্যুর পর তার গোশত তো পোকায় খায়া ফেলে। গোশত কে নিয়ে নেয়? রূহ নিয়ে নেয় মালাকুল মউত। মালাকুল মউত, মউতের যে ফেরেশতা, এই মউতের ফেরেশতা তার রূহ নিয়ে নেয়। যখন তাকে কবরস্থ করা হয় তখন পোকামাকড় তার গোশতগুলো নিয়ে নেয়, মাটি তার হাড্ডিগুলো খেয়ে ফেলে। আর দুনিয়ায় যে তার সম্পদ ছিল, এই সম্পদ তার ওয়ারিসরা খেয়ে ফেলে। আর নেক আমলগুলো যে সমস্ত মানুষের হক সে নষ্ট করেছে তারা নিয়ে নেয়। তাইলে একটা মানুষ, তার রূহ নাই, তার গোশত, হাড্ডি, তার নেক আমল, তার দুনিয়ার কামানো সম্পদ কিচ্ছু নাই, শূন্য হাতে সে আল্লাহর সামনে আসে। এই জন্যে মানুষের অধিকার সম্পর্কে রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠিন কথা বলেছেন। এই ব্যাপারে কোনো আপোষ নাই। লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কাউকে হত্যা করা যাবে না, কঠিন কথা। একজনকে হত্যা করা পুরা মানবতাকে হত্যা করা, আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য কিসাসের মাসআলা, হত্যার বদলে হত্যা, ইসলামের বিধান, শরীয়তের বিধান। এখন যদি হত্যার বদলে কাউকে হত্যা করা হয়, সারা দুনিয়ার মানুষ চাইতে থাকে যে মানুষের অধিকার লঙ্ঘন হইতেছে। একজন মানুষ যখন মুরতাদ হয়ে যাবে তাকেও হত্যার বিধান, পুরুষ। সারা দুনিয়ার মানুষ চাইতে থাকবে যে মানুষের অধিকার লঙ্ঘন হয়ে গেছে। একজন জানিয়া বিবাহিত
ব্যভিচার যারা করে বিবাহিত পুরুষ নারী, হত্যার হুকুম। যখন হত্যা করা হবে সারা দুনিয়া চেঁচাইতে থাকবে যে মানুষের অধিকার লঙ্ঘন হতেছে, কিন্তু সে যে পুরা মানবতাকে হত্যা করতেছে, সে যে মানুষের পরিবেশকে গান্ধ করে ফেলতেছে, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতেছে, বহু মানুষের দিলকে সে হত্যা করতেছে, ওইটার খবর নাই। হত্যা, সহায়তা করা, কাউকে পরামর্শ দেওয়া, হত্যার কাজে শরিক হওয়া সবাই অপরাধী। কাজেই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে, প্রোগ্রামে, এমন কোনো প্রোগ্রামে কেউ শরিক না হওয়া যেসব প্রোগ্রামে প্রতিপক্ষকে হত্যার নিয়ত থাকে। এই সমস্ত লড়াই যেগুলো সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী এবং নিহত ব্যক্তি দুটোই জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী জাহান্নামী বোঝা গেল, কিন্তু নিহত ব্যক্তি সে কেন জাহান্নামে যাবে? বলে, সেও তো তার ভাইকে হত্যার নিয়তই বের হয়েছে। কাজে এই সমস্ত প্রোগ্রামে যাওয়া, যদি যাওয়ার পর হত্যা, নিহত হয়ে যায় কেউ, এই সমস্ত রাজনৈতিক প্রোগ্রামে গিয়া যদি কেউ নিহত হয়ে যায়, যদিও রাজনৈতিক পরিভাষায় তিনি শহীদ, ইসলামের পরিভাষায় তিনি জাহান্নামী, কারণ তিনিও আরেকজনকে হত্যার নিয়ত করেছেন। আর যদি নিয়ত না করে থাকেন, আল্লাহ মালুম, আমরা জানি না, তাহলে ভিন্ন কথা। কাজে এই কতলের ব্যাপারে অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়। কতলের ব্যাপারে আমার কোনো বক্তব্য, আমার কোনো কার্যক্রম, কোনো কাজ, কোনো সাপোর্ট, এটা যেন অন্য কোনো মানুষের হত্যার কারণ না হয়, তাইলে রব্বুল আলামিন কিন্তু আমার সমস্ত নেক আমল থাকা সত্ত্বেও আমাকে জান্নাত দিবেন। সহজ কথা। এটা হচ্ছে ইসলামের মানুষের অধিকার। সে যেই হোক, তার জানের নিরাপত্তা দেওয়া এটা তার অধিকার। নিরাপত্তা দিতে না পারলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি, বাইতুল মুকাদ্দাস থেকে সৈন্য কিছু ফেরত আনতে হবে। এখন যেহেতু ওই সমস্ত সৈন্য দিয়ে ইহুদিদেরকে নিরাপত্তা দেওয়া হইতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের থেকে ট্যাক্স দিতেন, অমুসলিমদের থেকে ট্যাক্স নেওয়া হইতো, নিরাপত্তা দেওয়া হবে এই শর্তে। কিন্তু যখন নিরাপত্তা দিতে পারবেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? তাদের ট্যাক্স ফেরত দিয়ে দিয়েছেন, ডাক দিয়ে। ইসলামের অধিকার শুধু কাগজে কলমে নয়, বাস্তব প্রয়োগ দেখেন। মালের নিরাপত্তা, মানুষের মাল, এটাও তার মৌলিক অধিকার, এটা নষ্ট করা যাবে না। তাইলে আমি মানুষের অধিকার ক্ষুণ্ণ করলাম, নষ্ট করলাম। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কেউ কারো মাল খাওয়া, এটা তার মালের হক নষ্ট করা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইসলাম আলহামদুলিল্লাহ শুধু কাগজেই রাখে না, এটা বাস্তব প্রয়োগ করে দেখাইছে। খাইবরের যুদ্ধের সময় এক হাবশি গোলাম, ইহুদিদের গোলাম ছিল। মুসলমানরা যখন ইহুদিদের পুরা বস্তিকে ঘেরাও করে রাখছে, অবরুদ্ধ করে রাখছে, তখন ওই ইহুদি গোলাম বকরি চড়াইতো বাইরে। সে ওই বকরি সহই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিমায় চলে আসছে রাসূলকে দেখার জন্য। তো সে নিজেই বলতেছে যে আমি আয়েশা দেখলাম একটা তাবু গাড়া ঘরের মধ্যে একজন মানুষকে ঘিরে আছে সবাই, আমি বুঝছি এটাই যার কথা শুনেছি তিনি। তার কাছে এসে আমি সব জিজ্ঞেস করার পর যখন বললাম আমি যদি মুসলমান হয়ে যাই আমার কি পুরস্কার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে বুকে জড়ায় আনিব, তোমার এই কালো চেহারা, তার মধ্যে নূর আসবে, আলোকিত হবে, জান্নাত পাবা, সব বলে দিলেন রাসূল। মুসলমান হয়ে গেল সে কালিমা বলে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার আমল কি, আমি কি করব? তো ওই সময় যেহেতু জিহাদ চলতেছে, জিহাদ ছাড়া সামনে আর কোনো আমল ছিল না, নামাজের ওয়াক্ত ছিল না, রমাজান মাস ছিল না যে রোজা রাখো। যেহেতু জিহাদ চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এখন তোমাকে জিহাদে শরীক হইতে হবে। কিন্তু জিহাদে শরীক হওয়ার আগে
তোমার যে জিম্মাদারি, যে কাজ, সেটা হচ্ছে যে তুমি এই তোমার মালিকের যে হক, ছাগলগুলো আগে পৌঁছায় দিয়ে আসো। মানুষের অধিকার কাকে বলে? যুদ্ধের ময়দান, লড়াই চলতেছে, সেখানে শত্রুর সম্পদ আমার হাতে। রাসূল বলতেছেন, এখন তোমার প্রথম কর্তব্য হচ্ছে এই সম্পদকে তার মালিকের কাছে ফেরত দিয়ে আসা। আল্লাহু আকবার। মানুষের অধিকার কাকে বলে? প্রয়োগ দেখেন, শুধু কাগজে কলমে নয়, রাসূল যা বলেছেন বাস্তবে তা প্রয়োগ করেও দেখিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুদ্ধের ময়দান, এখন শত্রুর সম্পদ বাজেয়াপ্ত করার তো হিড়িক পড়ে গেছে। যার সাথে আমার সম্পর্ক খারাপ তার মাথার উপর হুমকি ঝুলাই রাখি যে উল্টাপাল্টা করবার, সমস্ত সম্পদ জব্দ করা হবে। শত্রুর সম্পদ জব্দ করা এখন ফ্যাশন, এটাই তো তরিকা, এটাই পদ্ধতি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত্রু কেমন শত্রু? যুদ্ধের ময়দানের শত্রু, লড়াই চলছে, এমন মুহূর্তেও রাসূল মানুষের হক আদায়ের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেন নাই। যাও, তোমার প্রথম কাজ হচ্ছে তোমার মালিককে তার ছাগলগুলো পৌঁছায় দিয়ে আসো। যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন তো জিহাদ মানে একটা বুম ফুটাইয়া দেওয়া, পাবলিক প্লেসে বুম ফুটাইয়া দেওয়া, এটাই জিহাদ। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রুকে অবগত না করে জিহাদ করা যাবে, জানাইতে হবে তোমার সাথে আমার লড়াই হচ্ছে। নারী পুরুষ থাকলে তাদেরকে সরে যেতে সময় দেওয়া হবে। যে যুদ্ধ করতে চায় না তাকে সময় দেওয়া হবে, তুমি সরে যাও। যে লড়াই করতে চায় তার সাথেই লড়াই। যে লড়াই করতে চায় না, যে লড়াই সম্পর্কে কিচ্ছুই জানে না, সেই জায়গায় আমি একটা বুম ফুটাইয়া দিলাম আর আমি মুজাহিদ হয়ে গেলাম। আজীব তামাশা। এটা মানুষের অধিকার, এটার নাম ইসলাম। পাবলিক প্লেসে বুম ফুটানো কখনোই ইসলাম এবং শরীয়তের ব্যাপার হইতে পারে না। এটা ইসলামকে বিকৃত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অধিকার বাস্তবায়নে সারা জিন্দেগি যে মেহনত করেছেন, ওইটাকে অপমান করা। এটা নিজে নিজে জিহাদের সংজ্ঞা বানায় ফেললে তো হইল না, নিজে নিজে জিহাদের তরিকা পদ্ধতি বানায় ফেললে তো হইল না। ইসলাম এটাকে সমর্থন করে কিনা, ইসলাম শত্রুর সাথে কি আচরণ করতে শিখিয়েছেন, অঙ্গীকার রক্ষা করা জিহাদের ময়দানে রাসূল যা দেখিয়েছেন। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমাদের সামনে। বদরের যুদ্ধের সময় কাফেররা আটকাইছে, মদিনায় যাচ্ছিলেন তিনি তার বাবা সহ। কাফেররা রাস্তায় আটকাইছে, যাইতে পারবা না, কারণ মদিনায় গেলে মুসলমানদের যোদ্ধার সংখ্যা বেড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াদা দিচ্ছেন, আমি যুদ্ধ করব না, আমি যুদ্ধ করব না, এই ওয়াদা দিচ্ছেন। তারপর ছাড়ছে। মদিনায় গিয়ে রাসূলের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মুবারক কাফেলায় আমি কি শামিল হব না? রাসূল বলেছেন, না, যেহেতু তুমি তাদের সাথে ওয়াদা করে আসছো যে আমাদের সাথে লড়াইয়ে শরীক হবা না, তুমি যাবা না। আল্লাহু আকবার। রাসূলের আদর্শ। যুদ্ধের ময়দানে যেখানে আমাদের সৈন্য দরকার, একজন সবল মানুষ যেখানে দরকার, সেই কঠিন মুহূর্তেও রাসূল অঙ্গীকার ভঙ্গের ব্যাপার কত কঠোর ছিলেন যে না, তুমি যেহেতু অঙ্গীকার করে আসছো তুমি যেতে পারো। নেন নাই রাসূল। আহা, সেই রাসূলের উম্মতেরা আজকে জিহাদের নামে কি করতেছে? যেখানে সেখানে বুম ফুটাইয়া নারী পুরুষকে হত্যা করে, নিরীহ মানুষকে হত্যা করে, যে যুদ্ধ করতে চায় না এমন মানুষকে হত্যা করে। কোথায় যে সেই জিহাদ, কোত্থেকে আসলো এই জিহাদ? আল্লাহ। ও ভাই, এই সমস্ত কারণে যদি ইসলামের দিকে কেউ খারাপ ইঙ্গিত করে যে মুসলমানরা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, নষ্ট করে, তাহলে তো আপনি আসলেই মানুষের অধিকার নষ্ট করছেন, এটার গুনাহ তো পাবেনই। ইসলামকে অপদস্থ অপমানিত করার কারণে বাড়তি গুনাহও আপনার আমল নামে লেখা হবে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আমরা বারবার এটা প্রকাশ্যে বলি, জিহাদ এক পবিত্র ইবাদত।
দিলের মধ্যে এই তামান্না আছে ইনশাআল্লাহ তাআলা যদি ডাক আসে, আমাদের আগে কেউ যাবে না ইনশাআল্লাহ, চলে যাব। কিন্তু এই বিভ্রান্তিকর জিহাদের এই সংজ্ঞায় জিহাদ, এটা আমাদের পছন্দ না, ইসলামের তরজ তরিকা পদ্ধতি না, এটা আসলে মানুষের অধিকার লঙ্ঘন হচ্ছে। যাই হোক, মানুষের জানের অধিকার, মানুষের মালের অধিকার, মানুষের ইজ্জতের অধিকার, সম্মানের অধিকার, আজকে ইসলামই বলেছে ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কোরআনের কথা, যে তুমি একজনের নিন্দা পর্যন্ত করবা না। নিন্দা, তার বদনাম, তার মধ্যে ওই গুণটা আছে, ওই বদগুণ আছে, তারপরও ইসলাম বলতেছে তোমার ওই ভাইয়ের ওই বদগুণের আলোচনা তুমি করতে পারবা না। আছে তার মধ্যে, সে খারাপ আমি জানি, জানলেও এই গুণ তুমি আরেকজনের কাছে প্রকাশ করতে পারবা না। কেন? তার ইজ্জতের হানি হচ্ছে, সম্মানের হানি হচ্ছে। আল্লাহু আকবার, এটার নাম মানব অধিকার। সারাক্ষণ বসে বসে আপনি পেপারে, পত্রিকায়, সংবাদ মাধ্যমে অপর পক্ষের বদ খারাপ দিকগুলো বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, আর যখনই তারা প্রতিবাদ করবে তখনই এটা মানবাধিকার হয়ে যায়। আপনি আমাকে জবেহ করবেন, আমি লড়তেও পারবো না, আমি যখন নাড়া দিব মানুষের অধিকার নষ্ট হয়ে যায়। এটা কিসের মানবাধিকার? আল্লাহ রসুলের হুকুম, আল্লাহর হুকুম যে কারো ইজ্জতের হানি হয়, সম্মানের হানি হয়, এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না। এমনকি নিজের ঘরের কাজের লোক সম্পর্কেও ইসলামের কত কঠোরতা, যে তার সাথেও কঠোর আচরণ করা যাবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ, সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত আবু বকর কত বড় মানুষ, এত বড় মানুষ, তার ব্যাপারে তো আমাদের কোনো সংশয় সন্দেহ নাই, শ্রেষ্ঠ মানুষ। সংশয় থাকলে থাকতে পারে শিয়াদের মধ্যে, যারা তাকে গালি দেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকেও দেখেছি নির্যাতনের চিত্র, সিরীয় সৈন্য দ্বারা সুন্নিদেরকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে, শুধু প্রেসার দেওয়া হচ্ছে যে খালি নাউযুবিল্লাহি মিন যালিক, আবু বকরকে একটু গালি দাও। ওমর নাম রাখা হয়েছে একজনের, ওমর কেন নাম রাখলো? এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ রসুলের দুশ্মনেরা, রসুলের এই দুই সঙ্গীকে যারা গালি দেয় তারা আল্লাহ রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় মানুষ, যার সাহাবিয়ত, সাহাবী আল্লাহ রসুলের সঙ্গী, এই স্বীকৃতি আল্লাহ তাআলা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বলেছেন যে আমার সারা জিন্দেগীর আমলগুলো আবু বকরকে দিতে রাজি আছি। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সাথে হিজরতের সময় যে এক রাত ওই গুহার মধ্যে কাটাইছেন, ওই রাতের রসুলের পাশাপাশি হওয়ার যে সৌভাগ্য আবু বকর অর্জন করেছে, ওইটা আমার দিয়ে দিলে আমি আবু বকরকে আমার জিন্দেগীর সব আমল দিয়ে দিই, একটা মুহূর্ত। কারণ ওই এক মুহূর্তের কারণেই যে আবু বকর আল্লাহ থেকে সাহাবী হওয়ার স্বীকৃতি আদায় করে নিয়েছে। কোরআনে কারিমে আসছে সূরা তাওবার, ইয হুমা ফিল গার, যখন দুইজন ওই গুহার মধ্যে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন একজন তার আরেক বন্ধুকে বলছিলেন এই কথাটাই, একজন যখন তার বন্ধুকে, মানে রসুল যখন তার বন্ধু আবু বকরকে বলছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ঘাবড়ায়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। এখান থেকে আরো একটা বিষয় পরিষ্কার হয়, হাদিসে আসছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কানা বাদি নবী লাকানা উমর, আমার পর যদি কোনো নবী আসতো তাহলে ওমর আসতো, ওমর হইতো নবী। তো প্রশ্ন আসে, তাইলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়েও বেশি সম্মানী? হ্যাঁ, এই আয়াত থেকেই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। রাসূল আবু বকর সম্পর্কে বলেছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ঘাবড়েন না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাথে মানে আবু বকরের সম্পর্ক রাসূলের সাথে সাথে সাথে, মানে কোন নবী যদি আসতো আমার পরে তাইলে আসতো ওমর, আর আমার সাথে যদি কোনো নবী আসতো তাইলে নিশ্চয়ই আবু বকরই হতো।
আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে আবু বকরের সম্পর্ক সাথে সাথে মাআনা, আমাদের সাথে আল্লাহ আছেন, আপনার সাথেও আছেন, আমার সাথেও আছেন। এত বড় মানুষটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তার গোলামকে ধমকাইতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার গোলামকে ধমকাইতেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে আয়েশা এত রাগ হয়েছেন, বলতেছেন কাল্লা ওয়া রাব্বিল কাবা লাআনিনা ওয়া সিদ্দীকিন, কাল্লা ওয়া রাব্বিল কাবা। আবু বকর, আপনার নাম সিদ্দিক। একজন মানুষ যখন আরেকজনকে লানত দেয়, মন্দ বলে, অভিশাপ দেয়, সে সিদ্দিক থাকতে পারে না। হয় আপনি এই আচরণে এই আখলাক ছাড়বেন, আর না হয় আপনার থেকে সিদ্দিক যে উপাধি সেটা কেটে দেওয়া হবে। আল্লাহু আকবার, কত বড় কথা! অপরাধটা কি? অপরাধ হচ্ছে যে গোলামের অধিকার লঙ্ঘন হচ্ছে। কাজের লোক, তার অধিকার লঙ্ঘন হচ্ছে। এইরকম ছোট্ট বিষয়গুলোতেও ইসলাম কত সুন্দর আচরণ দেখাইছেন আমাদের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জিন্দেগি রাসূলের খেদমত করছেন, ছোটবেলা থেকে 10 বছর পাইছেন খেদমতের। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো দিন আমার এই খেদমতের জিন্দেগিতে কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেন নাই এই কাজটা কেন করেছো, কেন করো নাই, জিজ্ঞাসা করেন নাই। তিনি নিজেই বলতেছেন যে একদিন আমাকে একটা কাজ দিল। ছোট মানুষ আনাস, ছোট বাচ্চা ছিলেন। তো ওই কাজ নিয়ে যাওয়ার সময় দেখে বাচ্চারা খেলাধুলা করতেছে। আনাস বলেন আমিও যা খেলার শরীক হয়ে গেলাম। বাচ্চা মানুষ যা হয়, কাজ করতে পাঠাইলে, রাস্তার মধ্যে কিছু পাইলেই তো বাচ্চারা ওইটার মধ্যে আগে জড়ায় যায়। অর্থাৎ আনাসের ব্যাপারেও তাই হয়েছে। আনাস বলেন কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আমার মনে পড়ছে, হায় আমার না রাসূল একটা কাজ দিয়েছিলেন, বলে যে আমার ভিতরে তো খবর হয়ে গেছে, না জানি আমার অবস্থাটা কি। বলে রাসূল খালি আমার দিকে দেখে একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন, সুবহানাল্লাহ, কিচ্ছু বলেন। রাসূল বুঝেন না, এটা বাচ্চা মানুষ, বুঝছেন? কাজের লোকের সাথে রাসূলের আচরণ কোনো দিন কেন করেছো, কেন করো নাই, এটা কাজের লোকের নিজের স্বীকৃতি, রাসূলের দাবি না যে আমি বলি নাই। না, যার সম্পর্কে বিষয় তিনি বলতেছেন যে রাসূল কোনো দিন আমাকে বলেন নাই যে তুমি কেন করেছো, কেন করো নাই। এটার নাম মানব অধিকার। কাকে বলে মানব অধিকার? আজকে হাজারো মানুষ, লাখো মানুষ উত্তরবঙ্গে থেকে আজকেই আসছি আমরা, শরীর খুব ক্লান্ত, লম্বা সফর ছিল। সেখানে আমরা দেখেছি মানুষের অধিকার কিভাবে লঙ্ঘন হচ্ছে, কিভাবে হচ্ছে। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোর কেউ নাই। শত শত মানুষ ওই কাপড়ের গাড়ির পিছনে পিছনে দৌড়াইতেছে। আহা, ওই দৃশ্য দেখলে কলিজা ফেটে যায়। আর ওই সমস্ত মানুষের জন্য বরাদ্দকৃত জিনিসগুলো আমরা খেয়ে ফেলছি, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই। তাদের সম্পদগুলো আমরা খেয়ে ফেলছি। বিদেশে ব্যাংকগুলোর মধ্যে হাজার হাজার কোটি টাকা আমি ডিপোজিট করছি, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় না। মানুষের অধিকার লঙ্ঘন তখনই হয় যখন বলা হয় ইসলামী শরিয়া কায়েম করতে হবে। নাউযুবিল্লাহ। ইসলামের কথাটা বললেই মানুষের অধিকার লঙ্ঘন হয়ে যায়, ক্ষুণ্ণ হয়ে যায়। ইসলামের বিরুদ্ধে বললেই তিনি মানবাধিকার কর্মী হয়ে যান, নোবেল পুরস্কারের জন্য তিনি নির্বাচিত হয়ে যান। আজকে মালালা আমাদের সামনের নজির। কথাগুলো বলার কারণ এটা, আজকে সে ওই পুরস্কার পাচ্ছে। আজকে সেই দিবস, মানবাধিকার দিবস। মানবাধিকার কাকে বলে রাসূল দেখাইছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা করতে না পারলে এটা আমাদের ব্যর্থতা। আমার রাসূল বলেছেন প্রতিবেশীর হক সম্পর্কে, আমার রাসূল বলেছেন, এটা আর কে বলেছে? আমার কোরআন বলেছে তোমার পার্শ্বজনের হক সম্পর্কে, আত্মীয় স্বজনের হক সম্পর্কে, বোনের হক সম্পর্কে। আজকে যৌতুকের বিরুদ্ধে কথা হয় না। আজকে মেয়ের হক বাবার বাড়ি থেকে সে পায় না, ওর বিরুদ্ধে কথা হয় না। যখনই মেয়েকে পর্দায় থাকতে বলা হয় তখনই তার অধিকার নষ্ট হয়ে যায়। আজীব তামাশা। সে যে বাবার বাড়ির হকটা পাইল না, ভাইরা যে দিল না। আজকে লক্ষ লক্ষ মেয়ে না, খালি কোটি কোটি মেয়ে, সারা দেশের চিত্র এটা। সে বাবার বাড়ির হক থেকে বঞ্চিত, সে তার মোহর থেকে বঞ্চিত। কতজন মানুষ তার বাবার বাড়ির হক পাইছে, কতটা মেয়ে। আল্লাহ মাফ করুক,
আল্লাহ মাফ করুক, আমরা যদি এখানেও তালাশ করি বহু পাওয়া যাবে যে ভাই তার বোনের হককে দেয় নাই, বহু পাওয়া যাবে। আল্লাহ মাফ করুক, এটা মানবাধিকার লঙ্ঘন হয় না। মেয়েটা তার মোহরটা পাইল না, বাসর রাতে মোহর মাফ করায় নেয়, এইরকম পাগলও আছে। ওইটা তার অধিকার ক্ষুণ্ণ হয় না। তার অধিকার তখনই ক্ষুণ্ণ হয় যখন হুজুর বলে তুমি পর্দা করো, তোমার উপর পর্দা ফরজ। যখন বলে তুমি উলঙ্গভাবে বাইরে বের হয় না, তখনই অধিকার লঙ্ঘন হয়। ইসলাম তাকে সম্পদের বন্টন ভাইয়ের থেকে আদা দিয়েছে, এটা মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। কিন্তু ইসলাম যে সমস্ত দায় দায়িত্ব পুরুষের ঘাড়ে চাপায়া দিল, ওটা দেখবেন। নারী যখন সন্তান তার সমস্ত দায়িত্ব বাবার কাঁধে বিয়ের আগ পর্যন্ত, আর ছেলের বেলায় বালে ঘর আগ পর্যন্ত, এটা দেখলাম না। এই জায়গায় বললা না ছেলের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, ছেলের অধিকার লঙ্ঘন হয়েছে, এই জায়গায় বললা না? কারণ ছেলের বেলায় বালেগ হওয়া পর্যন্ত আর মেয়ের বেলায় বিয়ে পর্যন্ত কই কথা বলো না কেন? ইসলাম যেই জায়গায় নারীকে সম্মানিত করলো, এখানে তোমার কথা নাই ইসলামের পক্ষে? বাবার ইন্তেকাল হয়ে গেলে ভাইয়ের জিম্মাদারি, কই এখানে তো কথা বললা না? বিয়ে হয়ে গেলে স্বামীর জিম্মাদারি, স্বামী মারা গেলে সন্তানের জিম্মাদারি, একটা মেয়ের সারা জিন্দিগির জিম্মাদারি পুরুষের কাঁধে, এখানে বললা না কিছু? তার কোনো জিম্মাদারি নাই, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনাস হিসাবে তার লাইফ গ্যারান্টি, এটা যাতে করে কখনো কোনো বিপদ তার জন্য এসে পড়লে সে যেন চলতে পারে, এই জন্যে বাবার হক থেকে কিছু তাকে দেওয়া হয়েছে। সে স্বামীর হক পায়, সন্তানের হক পায়, এগুলো সব ঠিক আছে। তারপরেও তার অধিকার লঙ্ঘন হয়েছে, তাকে অর্ধেক কেন দিল? ওই শব্দ একটাই পাইছে মুখস্থ, ছেলের থেকে অর্ধেক কেন দিল? আরে বাবা অর্ধেক দিল, সমস্ত দায়িত্ব তার থেকে ছাড়াই নেয়া, ওইটা দেখলা না। আসলে বিষয়টা না, তারা ভালো করেই জানে ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ সম্মান। আর কোন ধর্মে এই কথা বলা নাই যে মায়ের পায়ের নিচে বেহেশত তোমার, বলা হয় নাই। স্ত্রী তার ভরণ পোষণ সব দায়িত্ব স্বামীর, এমনকি ফুকাহায়ে কেরাম বলেছেন তার রান্না করা খাবারটাও তাকে দিতে হবে, পাক করার দায়িত্ব তার না। এগুলো বললে তো আপনাদেরকে ঘরে জায়গা দেবে না, মাতবুরি করো, আইসা লবণ বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, এই সমস্ত কথা বলো, এটা আমার দায়িত্ব, এটা আমি বলবো, আমি, তুমি পাক করা খারাপ খাওয়াইবা, আমি বলবো লবণ বেশি হয়েছে কম হয়েছে। আসলে তো এমনই হওয়ার কথা, এমনই তো হওয়ার কথা। আপনি ওই মেয়েটাকে, ওই বউটাকে নিজের সন্তানের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব তার কাঁধে চাপাইয়া দেন, অথচ দুধ খাওয়ার ব্যাপারে বলি, অত্যন্ত স্পর্শকাতর কথা এটা। দুধ খাওয়ার ব্যাপারেও শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে একটা বাচ্চা তার মা বাচ্চাকে দুধ খাওয়াইতে তখনই বাধ্য যখন কয়েকটা শর্ত পাওয়া যাবে, নাইলে মা ওই বাচ্চাকে দুধ খাওয়াইতে বাধ্য না। ওই বাচ্চাকে বাবা দুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন, কোত্থেকে করবেন আপনি জানেন। এই জন্যই তো বলেছে যদি তুমি এরকম সব ব্যবস্থা পারো তাইলে বিয়ে করা, নাইলে করো না, তোমার জন্য হারাম বিয়ে করা। কয়েকটা শর্ত। এক নম্বর হচ্ছে বাবার যদি অন্য কোনো মেয়েকে এই দুধের বাচ্চার জন্যে, দুধ খাওয়ানোর জন্যে কোনো মহিলাকে ভাড়া করা সম্ভব না হয় আর্থিক অসচ্ছলতার কারণে, এক। দুই নম্বর হচ্ছে বাবার সচ্ছলতা আছে কিন্তু এমন কোনো মহিলা পাওয়া যাচ্ছে না যেই মহিলা এই বাচ্চাকে দুধ পান করাবে। তিন নম্বর শর্ত হচ্ছে বাবার সচ্ছল, অন্য দুধ মাও পাওয়া যায় কিন্তু বাচ্চাটা তার মার দুধ ছাড়া অন্য কারো দুধ খায় না। এই তিনটা শর্ত যদি পাওয়া যায় তখনই ইসলামের বিধান হচ্ছে মা ওই সন্তানকে দুধ খাওয়াইতে বাধ্য না হয়। মা কিন্তু সন্তানকে দুধ পর্যন্ত খাওয়াইতে বাধ্য না। এত সম্মান দিয়েছে ইসলাম মাকে, কোনো কষ্ট নাই তোমার, তুমি তো রানী হয়ে থাকবা আরামে আয়েশে। তোমার নাম তো বেগম। বেগম এটা মুঘলদের কথা, ফার্সি শব্দ। বে মানি না, গম মানি পেরেশানি, টেনশন। কোনো টেনশন নাই, তোমার রানীর হালতে থাকবা তুমি ঘরে। ইসলাম তো তাকে এই অধিকার দিয়েছে।
আর এখন তুমি তোমার অধিকার কোথায় খোঁজো রে ভাই, কোথায় খোঁজো? এগুলো দেখো না, ইসলামের এই সুন্দর জিনিসগুলো দেখো না, খালি একটা জায়গায় খালি আঘাত। অর্ধেক কেন দিল? এই অর্ধেক দেওয়া ছাড়া আর কি কি দিল ওটা দেখলা না? এই অর্ধেক যে দিল তাকে বোনাস হিসাবে কোনো দায়িত্ব দেওয়া ছাড়াই ওটা দেখলা না? আর পুরুষের ঘাড়ে কতগুলো দায়িত্ব, কতগুলো দায়িত্ব, সন্তানের দায়িত্ব, বিবির দায়িত্ব, বাবা মার দায়িত্ব, সব দায়িত্ব পুরুষের। তাকে ভাগ দিল দুইটা, দায়িত্ব দিয়ে দিল সব। আর তোমারে ভাগ দিল একটা, দায়িত্ব দিল না একটাও। কে বেশি পাইল? বেশিটা পাইল তুমিও না বেশি পাইছো? তো আসলে এগুলা এই মানবাধিকার মানবাধিকার নামে যে সমস্ত কথাবার্তা, এগুলো ইসলামের সৌন্দর্যকে আপত্তির জায়গায় রাখার জন্যে, ইসলামের সৌন্দর্যগুলাকে ঢাকার জন্যে, ইসলামের সৌন্দর্যগুলাকে কলঙ্কিত করার জন্যে, আর কিচ্ছু না। ও মুসলমান, আমিও যেন ওই ষড়যন্ত্রের মধ্যে পড়ে না যাই, কথাগুলো বলার উদ্দেশ্য। রসুল এবং শরিয়া আমার জন্যে মানুষের অধিকার বাস্তবায়নে যে দিক নির্দেশনা দিয়েছেন, এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, এটা একজন মুসলমানের কাজ। দুনিয়ার মানুষ আজকের এই 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করুক আর না করুক, আমি কোনো দিবস বিশ্বাসী না। আমি সেই তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে, আম্মা জান আয়েশার হাদিস গত কয়েক জুমা আগেও তো শোনাইছি, সেই তাহাজ্জুদের নামাজ থেকে শুরু করে অধিকার বাস্তবায়ন শুরু হয়ে যায়। আম্মা জান কি বলেছেন? রসুল যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন, রসুল গায়ের চাদর সরাইতেন, আমি টের পেতাম না, এমনভাবে সরাইতেন। কেন? ঘুমের অধিকার যেন নষ্ট না হয়। রসুল জুতা পরতেন এমন আস্তে, যেন আমি আয়েশার ঘুম নষ্ট না হয়। কেন? আমার ঘুমের অধিকার রসুল দিয়েছেন। দরজা খুলতেন এত আস্তে, যেন আমার ঘুম নষ্ট না হয়। কেন? আমার ঘুমের অধিকার যেন নষ্ট না হয়। সেই সকাল থেকে রসুল শুরু করে দিয়েছেন একটা নারীর ঘরওয়ালার অধিকার সম্পর্কে। এত সচেতন ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ভাই, ঘরের মানুষ বলে তার কোনো অধিকার নাই, এটা যেন না ভাবি। আমরা এটা প্রায়ই বলি যে আপনার পার্শ্বম্যান ঘরে যারা থাকে তাদের অধিকার ব্যাপারেও সচেতন থাকা। তাদের অধিকার কি? ছোটোখাটো বিষয়। আমার কাছে মনে হয় এগুলা কিচ্ছুই না। না, এটা ইসলামের সৌন্দর্য যে প্রত্যেকটা জায়গায় ইসলামের ওই কথাগুলো আছে। টুথপেস্টটা পর্যন্ত, টুথপেস্ট যেখানে থাকে ব্যবহার করে যেন সেখানেই রাখি। এটা ওই ঘরে অন্য মানুষ যারা থাকে তাদের অধিকার, জায়গা মতো জিনিসটা পাওয়া। এটা অন্য জায়গায় রাখার কারণে তার যে পেরেশানিটা হবে, তার অধিকার আপনি লঙ্ঘন করেছেন, এটা যেন না হয়। বাথরুমটা ইউজ করার পর এগুলো বেশি সমস্যা হয়। ইউজ করার পর যেন আমি পরিষ্কার করে আসি, এটা পরবর্তী মানুষ যিনি ব্যবহার করবেন তার অধিকার। এই অধিকার যেন আমি নষ্ট না করি, পরিষ্কার করে আসি। এই ছোট ছোট বিষয়গুলো সবচেয়ে বেশি আমরা ভুলগুলো করি ঘরের মধ্যেই, নিজের ঘরের মধ্যেই। রাস্তাঘাটে চলতে গেলে যারা সিগারেট খায়, এই নোংরা কাজটা তো করি, আবার মাশাআল্লাহ টানটা দিয়া ধোঁয়াটা ছাড়ি, কোনো চিন্তা নাই। আরে কার গায়ে গেল, কার নাকে ঢুকলো, কোনো চিন্তা নাই। কোনো মানুষ তো দেখলে সিগারেট সরায় ফেলে, এইরকম আল্লাহর ভদ্র বান্দাও দুনিয়ায় আছে। আবার কোনো মানুষ ধোঁয়া ছড়ে মুখের সামনেই, মনটা চায়, যদি এই লেবাসের না হইতো কি হইতো জানতাম না, কিন্তু মনটা চায় ওই ধোঁয়ার সাথে সাথে গালের মধ্যে একটা চটকানা। বেয়াদব কথা। রাষ্ট্রীয় আইনেও তো নিষেধ এভাবে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া। তুমি খাচ্ছ আবার ধোঁয়াটা ছেড়ে দিচ্ছ, পাশের মানুষটার অধিকার লঙ্ঘন করতেছ। রাস্তা থেকে যে কলার সিল্কা কত সরাইছে, আজীব তামাশা, কলাটা খাইয়া রাস্তায় ফেলে দিচ্ছে। আরে ভাই, আরেকজন মানুষ পড়ে যাচ্ছে না। ইসলাম বলেছে ইমাতাতুল আযা আনিত তারিক, এটা মিনাল ঈমান। ইসলাম এই সৌন্দর্য দেখাইছে জগৎবাসীর সামনে, রাস্তা থেকে কাটা সরাইয়া দেওয়া, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষের অধিকার কাকে বলে মিয়া? মালালাকে নোবেল পুরস্কার দিলেই মানবাধিকার বাস্তবায়ন হয়ে গেল, প্রতিষ্ঠিত হয়ে গেল? না, হাজারো মালালা, এইরকম হাজারো মালালা আজকে কান্না করছে না খেয়ে, তাদের খবর নাই। হাজারো মুসলিম শিশু ওই সিরিয়ায়, ওই ইরাকে, ওই মধ্য আফ্রিকায়, ওই বার্মায় হাজারো শিশু তার মা হারাইছে, বাবা হারাইছে। সেই দৃশ্য আমরা দেখেছি। বাচ্চা, ছোট্ট বাচ্চা মায়ের পাশে বসে আছে, মা উঠবে দুধ খাবে, সে জানেও না তার মা এই দুনিয়ায় নাই। এই বাচ্চার অধিকার নষ্ট হয় না, কারণ এই বাচ্চার গায়ে মুসলমান নাম এঁটে আছে। অধিকার নষ্ট হয় খালি মালালাদের। মুসলমান, তুমিও তাদের পিছুই তো ছুটছ,
তারা যা বলে তাই বিশ্বাস করে না। আলহামদুলিল্লাহ, আমি এমন এক ধর্ম কবুল করেছি আলহামদুলিল্লাহ, যার মধ্যে আল্লাহ তাআলা আমাকে সমস্ত নিয়ামত দিয়েছেন, মানুষের প্রকৃত অধিকার বাস্তবায়নের সমস্ত দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের অধিকার কাকে বলে এটা আগে আমাকে চিহ্নিত করতে হবে। এটাই হচ্ছে মানুষের অধিকার। এটা লঙ্ঘন হইলে তার অধিকার নষ্ট হয়, সে যেই হোক, মুসলমান হোক, ভিন্ন ধর্মের হোক, মানুষ হিসাবে তার যতটুকু প্রাপ্য তা তাকে দিতে হবে। মানুষ হিসাবে, অমুসলিম হইলেও মানুষ হিসাবে এটা তার প্রাপ্য, এটা তাকে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। এই সমস্ত বিভ্রান্তিতে যেন আমরা না পড়ি। এই সমস্ত বিভ্রান্তিতে পড়া নিজেকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছেন, ঈমানের নিয়ামত, এই নিয়ামতের বেকদরি যেন না হয়। মনে মনে এই আনন্দে থাকি যে আলহামদুলিল্লাহ দুনিয়ার এই কঠিন মুহূর্তে রব্বুল আলামিন আমাকে ঈমানওয়ালা বানাইছেন। এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। এই নিয়ামতের না কদর যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। ভাই, আমরা কারগুজারি শোনানো দরকার ছিল। আসলে উত্তরবঙ্গে কি করে আসলাম, যেহেতু আপনাদের থেকে সহযোগিতা নিয়ে এই কাজগুলো করা হচ্ছে, ইনশাআল্লাহ পরে শোনাবো সময়ে সময়ে। তবে আমাদের আবারও নিবেদন থাকবে আপনাদের কাছে যে আরও যদি সামর্থ্য থাকে আরও পাঠানোর দরকার, আরও বেশি দরকার। কিছুই না, এটা আমরা প্রায় 1500 কম্বল বিতরণ করছি আলহামদুলিল্লাহ। কিছুই না, কিছুই না। যেখানে সমস্ত মানুষই অবহেলিত হয়েছে, সমস্ত মানুষই যেখানে কষ্ট পায়, এইরকম 1-1.5 হাজার কম্বলে কি আসে যায়? গোটা জনপদই তো কষ্টের মধ্যে আছে। আমার এই আয়েশি জিন্দিগির হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এটা মানুষের অধিকার, এটাও অধিকার। আমার এই আয়েশি জিন্দিগির হিসাব দিতে হবে আল্লাহর কাছে যে তুমি কি করছো আর ওই মানুষগুলো কি করছে। তারাও শরীয়ত দিন পালন করে, এরকম দিনদার আল্লাহওয়ালাও দেখেছি আমরা, বিভিন্ন মাদ্রাসায় গিয়েছি, তারাও দিন পালন করতেছে। ওই তাদের অবস্থা দেখা আমার ওই আরবি কবিতাটা বারবার মনে হয়েছে, বারবার। ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু। এক মুজাহিদ বলছেন এই কথা। ইয়া আবিদাল হারামাইন, ও হারামাইনে ইবাদতকারীরা, হারামাইনে ইবাদত করে তো তুমি মনে করছো যে কত কিছু করতেছো। লাউ আবসারতানা, এই জিহাদের ময়দানে আমাদের কষ্ট যদি দেখতা তাইলে বুঝতা তুমি ইবাদত করতেছো না, ইবাদতের নামে খেলাধুলা করতেছো। ও ভাই, ওই তাদের দৃশ্য যদি দেখতেন, কত কষ্ট করে মানুষগুলা দিনের উপর কায়েম আছে এখন আলহামদুলিল্লাহ, তাইলে বুঝতেন যে আসলে ইবাদতের নামে আমরাও খেলাধুলাই করতেছি। আল্লাহ তাআলা যদি কবুল করেন, নাহলে কোনো উপায় নেই। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলার কষ্ট লাঘবের যে কোনো একটা ব্যবস্থা যেন করে দেয়, আমরা দোয়া করি। সহ্য হয় না, এই সমস্ত দৃশ্য দেখলে সহ্য হবে না, কারোই সহ্য হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া রাসূলিক। আল্লাহুম্মা আরহামনা বিরহমাতিকা ওয়া বিরহমাতি গায়রিক। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল ইজজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবন ওয়া গলবাতিদ দাইনি ওয়া qahrir রিজাল। اللهم إنا نعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وغلبة الدين وقهر الرجال. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. اللهم ارحمنا برحمة تغنينا عن رحمة غيرك. رب اغفر وارحم واعف وتكرم وتجاوز عما تعلم، إنك تعلم ولا نعلم، إنك أنت الله الأعز الأكرم. وصلى الله على سيدنا محمد وآله وصحبه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.